السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستغفره بالله أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له فلا هادي له أشهد أن لا إله إلا الله لا شريك له ورسوله الذين آمنوا ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به عليكم رقيبا الذين آمنوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم وقال سبحانه فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات وقال سبحانه أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب মহান আল্লাহর সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা শুরুতেই ব্যক্তিগতভাবে আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আসতে একটু লেট হয়ে গেছে। অন্য জায়গায় অনেকগুলো প্রোগ্রাম ছিল, সবগুলো সেরে বের হয়ে আসতে সময় লেগে গেছে। অনেকে অপেক্ষা ছিলেন, অপেক্ষা অনেক কষ্টের, এই জন্য আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি, আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ পর্যন্ত দ্বীনের মৌলিক বিষয়াবলীগুলোর দিকেই আমাদেরকে অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করেছিলেন। দ্বীনের মৌলিক বিষয়গুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গতকালকে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, যে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি কালেমা, এমন একটি শব্দ, যে শব্দটার পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টি বছর পরিশ্রম করেছেন, দাওয়াত দিয়েছেন, এবং দীর্ঘ 9টি বছর পর্যন্ত মুসলিমদের জন্য এই বাক্যটি ছিল মুক্তির একমাত্র বাক্য। একমাত্র বাক্য ছিল এটাই, মুক্তির বাক্য। এবং দীর্ঘ 11 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে আগামীতে কি হবে, আগামীতে কি দেওয়া হবে, কি অবতীর্ণ করা হবে, এই বিষয়গুলো তার জানাই ছিল না। জানাই ছিল না, একটাই বাক্য ছিল, একটাই বিষয়াবলী ছিল। আর কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোকে অবতীর্ণ করে যাচ্ছিলেন, একের পর এক আয়াত অবতীর্ণ করে যাচ্ছিলেন, কিন্তু ইসলামের কোনো বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়নি দীর্ঘ 9টি বছর পর্যন্ত। 11তম বছরে উনি জানতে পারলেন যে তাকে হয়তোবা এখান থেকে আরেক জায়গায় যাওয়া লাগতে পারে, বা আরো কিছু আসতে পারে, আরো কিছু আসতে পারে। এমনকি রাসূলুল্লাহ হিজরত করে চলে যাওয়ার পরে তিনি ওখানে খলিফা হয়ে যাবেন, এই শব্দটুকু তিনি জানতেন না। ওখানে যাওয়ার পরে তার সাথে সত্য মিথ্যার লড়াই শুরু হয়ে যাবে, ওখানে যাওয়ার পরে তার সাথে লড়াই জেহাদ চলবে, এরপরে তিনি সেখানে মার খাবেন, এরপরে হচ্ছে তার রক্তাক্ত হবে, অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করবেন। এগুলোর বিষয়াবলী তিনি কিছুই জানতেন না। মক্কাবাসীরা এভাবে বের করে দিবে, আবার তিনি আসতে চাইবেন, তারা তারপরে আবার তার সাথে শত্রুতা পোষণ করবে, এগুলোর কোনো বিধি বিধান, কোনো বিষয়াবলী তার কাছে জানাই ছিল না দীর্ঘদিন পর্যন্ত। এবং দীর্ঘ 9টি 10টি 11টি বছর পর্যন্ত সাহাবাদের জন্য মুক্তির মূল বাক্য ছিল, মুক্তির মূল বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত বিশদ ব্যাপার সেবার, অত্যন্ত বিশদ ব্যাপার সেবার। এর অর্থের বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থে যদি সামান্য নড়চড় হয়ে যায়, একটা জাতি পথভ্রষ্ট হয়ে যেতে বাধ্য। বুঝিয়ে বলছি বিষয়টা। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আজকে আলোচনায় ভূমিকাতে গেলাম না, সরাসরি আলোচনা। যদি আল্লাহ তৌফিক দান করে মাগরিবের পরে আমরা একটুখানি আলোচনায় বসবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। কেমন পারবো না ইনশাআল্লাহ? অল্প সময়, কারণ আলোচনা শেষ হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা শেষ করতে না পারলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোচনাও শেষ করতে পারবো না। লম্বা বিষয় বলি। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে মাগরিবের পরে একটুখানি কষ্ট দিতে। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আপনাদের কষ্ট দিব ইনশাআল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার, এই বাক্যটার অর্থের যদি একটুখানি নড়চড় হয়, একটুখানি যদি নড়চড় হয়, তাহলে বিশাল গোমরাহি চলে আসবে উম্মাতের মধ্যে। বিশাল গোমরাহি। দেখেন ছোট্ট করে একটা উদাহরণ, সুফিবাদ ছোট্ট একটুখানি নড়াচড়া করার কারণে বিশাল গোমরাহির মধ্যে পড়ে গেল সারা পৃথিবীর মানুষ। সারা পৃথিবীর মানুষ বিশাল গোমরাহির মধ্যে পড়ে গেল একটু নড়াচড়া করার কারণে। কারণ সুফিবাদ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করত, পরিপূর্ণভাবে বিশ্বাস করত। লা ইলাহা ইল্লাল্লাহ মানত, পরিপূর্ণভাবে মানত। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দে বিশ্বাস করত, এই শব্দকে পরিপূর্ণভাবে মানত। এর উপরে তাদের ইস্তাকামাত ছিল, সবকিছু ছিল, এবং জীবনকে তারা এর অনুযায়ী গড়তে চেষ্টা করত, কিন্তু অর্থের বিকৃতির মাধ্যমে। অর্থের বিকৃতির মাধ্যমে, ছোট্ট একটা অর্থের বিকৃতি। কেমন অর্থের বিকৃতিটা হচ্ছে এমন, লা মাওজুদা ইল্লাল্লাহ একটা অর্থ, বিকৃত অর্থ, নোট করতে পারেন। একটা বিকৃত অর্থ। এটা কার কল বাজছে? এটা কার? রিসিভ করব। একটা বিকৃত অর্থের কারণে একটা জাতি পথভ্রষ্ট হয়ে শেষ হয়ে যেতে পারে শুধু ছোট্ট একটু অর্থের কারণে। কি অর্থ তারা নিল? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্তা নেই। এখান থেকে ওয়াহদাতুল ওজুদের জন্ম। সর্বে ঈশ্বরবাদ, সবকিছুতে ঈশ্বরের অস্তিত্ব, সবকিছুতে ঈশ্বর, সবকিছুতে ঈশ্বর। এই লা মাওজুদা ইল্লাল্লাহ দিয়ে সবকিছুতে ঈশ্বর, সবই ঈশ্বর, সবকিছুতে ঈশ্বর, সবই ঈশ্বর, সবকিছুতেই ঈশ্বর, সবকিছুতেই আল্লাহ, সবকিছুই আল্লাহ, সবকিছুতে আল্লাহ আর সবকিছুই আল্লাহ। যাই দেখছেন, এই পাখা দেখছেন, বাড়ি দেখছেন, গাড়ি দেখছেন, এই সামনে মানুষ দেখছেন, এই গাছ দেখছেন, পালা দেখছেন, এই আকাশ দেখছেন, জমিন দেখছেন, এই পৃথিবী দেখছেন, এই সাগর, এই পাহাড় পর্বত যা দেখছেন, হয় সবকিছু আল্লাহ, অন্যথায় সবকিছুতে আল্লাহ। এই হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ। দেখেন সবকিছু আল্লাহ, সবকিছু আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহ নয়, অসম্ভব কথা সবকিছু আল্লাহ নয়, অসম্ভব কথা সবকিছু আল্লাহ নয়। আবার সবকিছুতেই আল্লাহ, সবকিছুতে আল্লাহ এটাও নয়। তাহলে কি বুঝাতে চাচ্ছে? লা মাওজুদা ইল্লাল্লাহ, কোনো কিছুর অস্তিত্ব নেই একমাত্র আল্লাহ ছাড়া। যা দেখছো সবকিছুই হচ্ছে আল্লাহ। কোনো কিছুর অস্তিত্ব নাই শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া। যত কিছু দেখছো সবকিছুর ভিতরে আল্লাহরই অস্তিত্ব বিদ্যমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ, যেটা সুফিবাদের মূল বক্তব্য, যেটা ওয়াহদাতুল ওজুদের মূল বক্তব্য। যে ওয়াহদাতুল ওজুদে বিশ্বাস করতে দেশে আশরাফ আলী থানভী, ইলিয়াস সাহেব, গঙ্গুহি সাহেব, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি, তারপরে মুহাজিরে মাক্কি, এই দেশে চরমনাই, ফুরফুরা, শশিনা, মাইজ ভান্ডারী, নাকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী যা আছে সবার একই বক্তব্য, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এখান থেকেই হচ্ছে ওয়াহদাতুল ওজুদের জন্ম। মনে থাকবে বিষয়টা নাসির ভাই? লা মাওজুদা ইল্লাল্লাহ, এখান থেকে ওয়াহদাতুল ওজুদের জন্ম। এর অর্থ হচ্ছে সবকিছুই আল্লাহ অথবা সবকিছুতে আল্লাহ। সুফিবাদের জনক, সুফিবাদের জনক, বর্তমান যে সুফিবাদ, এই সুফিবাদের জনক, এরা বলছে এদের জনক হচ্ছে আব্দুল কাদের জিলানী। আসলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সুফিবাদের জনক ছিলেন না। তিনি একজন আলেম ছিলেন, একজন দায়ী ছিলেন, এবং সালাফে সালেহিনদের অনুসরণ করে তিনি চলতেন। তার নামে বিভিন্ন বক্তব্য, কিতাবাদি, এটা ওইটা সেটা লিখে লিখে তার নামে ছাপিয়ে দেওয়া হয়েছে। ওগুলো একটাও তার কিতাব না, একটাও তার কিতাব না, তার নামে চালিয়ে দেওয়া হয়েছে। ভুল ভ্রান্তি মানুষের হতে পারে, কিন্তু তিনি সুফিবাদের জনক ছিলেন না। সুফিবাদের জনক ইবনে আরবি, সুফিবাদের জনক বাইজিদ বোস্তামি, এরা হচ্ছে সুফিবাদের জনক। এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এভাবেই বুঝেছিল, লা মাওজুদা ইল্লাল্লাহ। তার মানে হচ্ছে তারা বলছে, ইবনে আরবি বলছে, ইবনে আরবি সে আল্লাহকে এভাবে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহকে এভাবে নিয়েছে। সে বলছে, মাল কালবু আমাল খিনজিরু ইল্লা ইলাহুনা, এই যে কুকুর দেখছো, এই যে শুকর দেখছো, এগুলো আসলে অন্য কিছুই নয়, এগুলো কুকুর এবং শুকুরের রূপ নিয়ে ইলাহ আমাদের কাছে চলে এসেছে।
ইলাহি আমাদের কাছে চলে এসেছে। ইলাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এই ইলাহ, এই ইলাহ স্বয়ং আল্লাহ কুকুর এবং শুকুরের রূপ নিয়ে আমাদের কাছে চলে এসেছে। এই যে যত কিছু দিচ্ছ, এগুলো আসলে ভিন্ন ভিন্ন আকারে আকৃতি তোমরা দেখছো, এগুলো আসলে অন্য কিছুই নয়, এগুলো হচ্ছে সবকিছুই ইলাহ, সবকিছুই ইলাহ, সবকিছু ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, সবকিছুই হচ্ছে ইলাহ, তিনি ছাড়া আর কিছুই নেই, সবকিছু ইলাহ। সে বলছে লা মাল কালবু ওয়া মাল খিনজিরু ইল্লা ইলাহুনা। বাইজিদ বোস্তামি বলছে ইয়াবুদুনি ওয়া আ'বুদুহু, ইয়াসজুদুনি ওয়া আসজুদুহু, ইয়া লাইতা শায়রি মানিল মুকাল্লাফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ দিয়ে সে ব্যাখ্যা করছে যে আমি যার ইবাদত করি ইলাহ, তিনি আমার ইবাদত করেন। আমি যার ইবাদত করি তিনি আমার ইবাদত করেন, আমি যাকে সিজদা করি তিনি আমাকে সিজদা করেন। হায় আফসোস, আমি বাইজিদ বুস্তামি, আমি যদি জানতে পারতাম কে কার আনুগত্যশীল, কে কার আনুগত্য করবে, কে কারটাকে মানবে, আমি যদি আফসোস, আমি যদি জানতে পারতাম, আমি যার ইবাদত করছি এক পর্যায়ে দেখছি সেই আমার ইবাদত করে, আমি যাকে সিজদা করছি এক পর্যায়ে দেখছি সে আমাকে সিজদা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, একটুখানি যদি নড়চড় হয়, অথচ লা মাওজুদা ইল্লাল্লাহ এই শব্দটা হচ্ছে কেয়ামতের দিনের জন্য একটা শব্দ, হয়তো বা হতে পারে, আমরা বলছি না হবেই, হয়তো বা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকাত যখন মরে যাবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এমনকি মালাকুল মাউত যখন তার জান কবজ করে নেওয়া হবে, তখন তিনি বলবেন কে আছো আর এই পৃথিবীতে, কে আছো আকাশে, কে কোথায় আছো, কেউ কোনো কথাবার্তা বলবে না। তখন তিনি বলবেন যে আমি 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 একক সত্তা, আর কেউ নেই, আমি একক ভাবে আছি, আমি একক ভাবে আছি। এটা হচ্ছে কিয়ামতের একটা চিত্র। আমি বলছি না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এটা একটা চিত্র। কোরআনুল কারীম তার বর্ণনা দিচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব রয়েছে আজকে। কেউ কোনো কথা বলবে না, শব্দ করবে না, আল্লাহই উত্তর করবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একক শক্তিশালী সত্তা, শুধুমাত্র তিনিই আছেন, তারই রাজত্ব, তিনি ছাড়া আর কেউ নেই। এটা কিয়ামতের একটা চিত্র, কিয়ামতের একটা চিত্র। আল্লাহু আকবার। এর মাধ্যমে জন্ম নিল যে আল্লাহ ছাড়া কোনো সত্তা নেই। যা দেখছো ওখান থেকেই আস্তে 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 এই যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, ও কুকুর দেখছে তো ওর পূজা করছে, গরু দেখছে তো ওর পূজা করছে, ও সূর্য দেখছে তো পূজা করছে, ও চন্দ্র দেখছে তো পূজা করছে, ও পাহাড় দেখছে তো পূজা করছে, ও ইঁদুর দেখছে পূজা করছে, ও পিঁপড়া দেখছে ওর পূজা করছে, ও গাছ দেখছে পূজা করছে, ও যা দেখছে সব কিছুকেই পূজা করছে, কারণ এই সব কিছুই হচ্ছে ওদের ঈশ্বর, ওদের মাবুদ, ওদের মাবুদ। একটু নড়চড়ো, একটু সামান্য একটু নড়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ ৯টি বছর পর্যন্ত মুসলিমদেরকে কিছুই জানতে দিচ্ছেন না, স্বয়ং রসুলও জানছেন না তারপরে কি হবে, তারপরে কি হবে। প্রথম ফরজ আসলো ১১তম বছরে, ফরজ হয়ে গেল যে সালাতকে আদায় করো। নবম বছরের শেষের দিকে আসলো সালাতের বিধিবিধান, তারপরে ফরজ করে দেওয়া হলো ১১তম বর্ষে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ১৩তম বর্ষে হিজরত করে, তারপরে এখানে গিয়ে জামাতের সাথে সালাত ফরজ হলো। এরপরে সিয়াম, এরপরে যাকাত, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, একটা একটা করে আসছে। জানছেই না কিসের প্র্যাকটিস চলছে, দীর্ঘদিন পর্যন্ত কিসের প্র্যাকটিস চলবে। এই জাতিকে কেউ যদি কুসংস্কার মুক্ত করতে চায়, আমরা এর আগে বলেছিলাম না, শিরক হচ্ছে কুসংস্কারের কারখানা, উৎপত্তি স্থল। এই জাতিকে কেউ যদি এই কুসংস্কার থেকে মুক্ত করতে চায়, পরিশুদ্ধ করতে চায়, এই জাতির জন্য তাওহীদের শিক্ষার কোনো বিকল্প নাই। লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত শিক্ষার কোনো বিকল্প নেই। সকলকেই এই শিক্ষার মধ্যে চলে আসতে হবে, সকলকেই এই শিক্ষার মধ্যে চলে আসতে হবে। এর বাইরে বিকল্প কোনো শিক্ষা নাই। একটা পরিশুদ্ধ জাতি, একটা পরিশুদ্ধ বিপ্লব, একটা পরিশুদ্ধ আন্দোলন, একটা পরিশুদ্ধ পরিবর্তন, একটা পরিশুদ্ধ ইনকিলাব, এর জন্য প্রয়োজন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঠিক অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, সঠিক শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সঠিক আমল, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ, এছাড়া কোনো উপায় নেই। একটু নড়ে যাচ্ছে দেখছেন তো, সবকিছু ইলা হয়ে যাচ্ছে। একটু নড়ে যাওয়ার কারণে সবকিছু ইলা, সর্বেশ্বরবাদ। হিন্দুরা নিল সর্বেশ্বরবাদ, আর আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে হতে একটা বিভ্রান্ত সম্প্রদায় নিল ওয়াহদাতুল ওয়াজুদ। ওয়াহদাতুল ওয়াজুদ, ওয়াহদাতুল ওয়াজুদের মূল বিষয় হচ্ছে যে সবকিছুই আল্লাহ, অথবা সবকিছুর মধ্যে আল্লাহ, সবকিছুর মধ্যে আল্লাহ, সবকিছুর মধ্যে আল্লাহ। এর অবস্থানটা কি? এর অবস্থানটা হচ্ছে যেখানে যা দেখছো, আসমানেতে আল্লাহ, জমিনেতে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। এই জিকির শুনেছেন না? আসমানেতে আল্লাহ, জমিনেতে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।
জমিনে আল্লাহ কে বললো? তোমার ডানে আল্লাহ কে বললো? তোমার বামে আল্লাহ কে বললো? তোমার বামে তো একজন লোক দাঁড়িয়ে আছে, তোমার ডানে তো একটা কুকুর দাঁড়িয়ে আছে, তোমার পিছনে তো একটা শূকর দাঁড়িয়ে আছে, তোমার সামনে তো নদী নালা পাহাড় পর্বত রয়েছে দাঁড়িয়ে আছে, সেগুলো কে বললো? তোমার ডানে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। তোমার উপরে তো আকাশ রয়েছে, আল্লাহ কে বললো? তোমার নিচে তো জমিন, আল্লাহ কে বললো? সবকিছুতেই আল্লাহ। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আর এক অর্থ, লা মওজুদা ইল্লাল্লাহর একটা অর্থ। আল্লাহ যে সর্বত্র বিরাজমান আমরা শুনে আসছি, আল্লাহ মুমিনের কলবে কলবে, এই যে আমরা শুনে আসছি, আল্লাহ সবার অন্তরে অন্তরে থাকেন, এই যে শুনে আসছি, এইটা সৃষ্টি হয়েছে লা মওজুদা ইল্লাল্লাহ থেকে। আপনি যদি প্রত্যেকটা জিনিসের উৎপত্তি স্থল পর্যন্ত যেতে না পারেন, আপনি টিকে থাকতে পারবেন না। আপনি দায়ী হিসেবে টিকে থাকবেন, মানুষ হিসেবে টিকে থাকবেন, হ্যাঁ ঠিক আছে। আপনি যখন একজন দায়ী, আপনার টিকে থাকাটা খুব কঠিন। আমরা সবাই দাওয়াতের কাজ করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জ্ঞানের সাথে করবো ইনশাআল্লাহ। আপনি টিকে থাকতে পারবেন না যদি উৎপত্তি স্থল পর্যন্ত যেতে না পারেন। আসলো থেকে? আল্লাহ সর্বত্র বিরাজমান, ঠিক আছে, সর্বত্র বিরাজমান, এর জনকটাকে, এ আসলো থেকে? এ কোন কোম্পানির বক্তব্য এটা? কারা নিয়ে আসলো এই বক্তব্যটা? তাদের অবস্থাটা কি? তাদের চরিত্রকে ওইটা যদি না জানেন, খালি এই দেশের মৌলবীদের উপরে দোষ দিয়ে ফেলবেন যে মৌলবীরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। ও কোন কোম্পানি থেকে এই শিক্ষা নিয়ে আসলো? সোজা চলে যান, ওর কোম্পানির শিক্ষা মৌলবী বলছে মসজিদে। মৌলবী পড়েছে কোথায়? জামিয়া রহমানিয়া অথবা হাটাজারিতে। হাটাজারির এই লোকজনগুলো আসলো থেকে? দেওবন্দের থেকে। দেওবন্দের এই লোকগুলো পেলো থেকে? ওরা পেলো থানবীর থেকে, কাসেমি ননবীর থেকে, অথবা মুয়াজ্জের মক্কি থেকে। ওরা পেলো থেকে? ওরা পেলো ওদের গুরু থেকে। ওরা পেলো ওদের গুরু থেকে। ওদের গুরুদের আকীদা কি? কোত্থেকে? মিশর। মিশর কি বলছে এই বিষয়ে? ওরা বলছে মাল কালবু ওয়া মাল খিনজিরু ইল্লা ইলাহুনা ইয়াবুদুনি ওয়া আবুদুহু ইয়াসজুদুনি ওয়াসজুদুহু ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাব। ওই গুরুগুলো থেকে ওরা এই পর্যন্ত পেয়ে এসেছে। ওরা কিসে বিশ্বাস করতো? ওরা কি বলতো? ওরাই এই কথা পৃথিবীতে প্রথম দিয়ে দিয়েছে, লা মাওজুদা ইল্লাল্লাহ। যদি উৎপত্তি স্থল পর্যন্ত যেতে না পারেন, তাহলে যাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, ব্যাখ্যায় আপনি টিকতে পারবেন না। আশরাফ আলী থানভী সাহেব তার আত্মজীবনীতে বলছেন, যে একটা সময় আমি ওয়াহদাতুল ওজুদকে ঘৃণা করতাম, অবিশ্বাস করতাম, কুফরি জানতাম একটা সময়। পরবর্তীতে যখন আমি ওয়াহদাতুল ওজুদের সাথে মিশে গেলাম, ওইখানে গিয়ে যখন তালিম তারবিয়াত শুনলাম, এরপরে যখন এর কার্যকারিতা দেখলাম, এরপর আমি বিশ্বাস করে নিলাম ওয়াহদাতুল ওজুদটাই হচ্ছে মৌলিকভাবে তাওহীদ। এটাই হচ্ছে আল্লাহ তাওহীদ, এর বাইরে তাওহীদের কিছুই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে মিশে যাওয়া যাবে না। আপনি কাউকে জানতে চাচ্ছেন, এই জন্য তার ভিতরে ঢুকতে আপনাকে হবে না। ওর লেখালেখি আছে, ওর বক্তব্য আছে, যদি জানতে পারেন এতটুকু থেকে জানেন। আর যদি না জানতে পারেন, তাহলে ওর ভিতরে আপনার যাওয়ার দরকার নেই, ওকে দূরে ছেড়ে দিয়ে আপনি চলে আসেন। তবলিগ জামাতের কি আছে না আছে ভাই, এটা আমি চিল্লায় গিয়ে শিখতে শিখতে একটু দেখে আসতে চাচ্ছি। চিল্লায় যাচ্ছি, গিয়ে একটু দেখে আসি ওদের কি আছে না আছে। পোলাপান যায়, গিয়ে চেঞ্জ হয়ে যায়, ওখানে গিয়ে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। উৎপত্তি স্থলকে জানতে হবে যে কোত্থেকে এদের উৎপত্তি, কে আসলো পৃথিবীতে, এই শয়তানিয়াতের কে জন্ম দিল, কে জন্ম দিল এই শয়তানিয়াতের? আবার ওরা যে লা মাওজুদা ইল্লাল্লাহ বললো, এই শয়তানিয়াতের জন্ম দিল কে? এই শয়তানিয়াতের জন্ম দিয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, যে সমস্ত বাছুর পূজাগুলো হয়েছিল, ভ্যাবে প্যাপে প্যাপে করতো, এই সেই করতো, ওখান থেকে জন্ম হলো হিন্দুদের। এই হিন্দুত্ববাদের থেকে নিয়ে নিল এরা, এদের থেকে আবার চলে আসলো কাদের কাছে? মুসলিমদের কাছে। এদের কাছেই চলে আসলো, সোজা চলে আসলো এদের কাছে। একটুখানি পার্থক্য, সামান্য একটু পার্থক্য, এর দ্বারা শুরু হয়ে গেল কি? ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদ শেষ পর্যন্ত বক্তব্য কি হলো? আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান মানে হচ্ছে সবকিছুই আল্লাহ। আর আল্লাহ সবকিছুর অন্তরে থাকেন, মুমিনের অন্তরে থাকেন, এর অর্থ হচ্ছে সবকিছুর ভিতরে আল্লাহ। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা এই শব্দটুকু এতটুকুই না, এই শব্দটুকুর অর্থ হচ্ছে সবকিছুতেই আল্লাহ। আর আল্লাহ মুমিনের অন্তরে থাকেন, এর অর্থ হচ্ছে এতটুকুই না, এর অর্থ হচ্ছে আল্লাহ সবকিছুর ভিতরে প্রবেশ করেছেন। সবকিছুর ভিতরে কে বসবাস করেন? আল্লাহ বসবাস করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা বেঠিক অর্থ, যার মাধ্যমে একটা পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষগুলো। আবার এর সূচনা হলো হক্কানিয়াতের নামে। আর এখন কি বলছে? ওরাই এখন আন্দোলন শুরু করে দিয়েছে, ভাই পীর ধরতে গিয়ে সাবধান সাবধান, খুব সাবধান হতে পারে হবে ভাই। সবকিছুতে যেমন ভেজাল আছে, পীরের মধ্যেও ভেজাল আছে। আপনি যেন ভেজাল পীর নিয়ে ঘুরতে যেন। আর মাঝে মাঝে পত্র পত্রিকা আসতেছে যে ভণ্ড পীর মুড়িদের বউকে নিয়ে পালিয়ে চলে গিয়েছে, রাত্রে জিকির করতে করতে মুড়িদের বউকে কনভিন্স করে ব্যাস নিয়ে চলে গিয়েছে। ভণ্ড পীর ও মুড়িদের মেয়েকে নিয়ে পালিয়ে চলে গিয়েছে। তুই বেটা ধরেছিস কেন বন্ড পীরকে? নিলি কেন পীর সাহেবকে? তোর দরকারটা কি ছিল পীর সাহেবকে? আবার পীর বলছে যে তোমার বউকে আমার কাছে দিয়ে দাও, বেশ দিয়ে দিচ্ছে।
ঢাকার অদূরে একজন পীর সাহেব আছে, উনি যেই মুরিদের বাড়িতে যান, কারো মেয়েকে অথবা বউকে যদি পছন্দ হয় বলে দেয় যে ওকে দিয়ে দাও আমার কাছে, যদি বউ হয় বলে তালাক দিয়ে দাও, আর যদি মেয়ে হয় বলে আমার কাছে দিয়ে দাও। এইভাবে করতে করতে 11টা বিয়ে করেছে এই শয়তান ইবলিস। ঢাকার অদূরেই আছে একজন। তো আল্লাহ হেদায়েত দান করে এদেরকে, আল্লাহ হেদায়েত দান করে এদেরকে। তো এই ছোট্ট একটা অর্থ লা মাওজুদা ইল্লাল্লাহ। এরপরে দেখেন আরেকটা ছোট্ট আরেকটা শব্দগত পার্থক্য লা ইলাহা ইল্লাল্লাহ আরেক অর্থ নিয়ে এসেছে, সেটা হচ্ছে লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো প্রেমিকা নেই, কোনো প্রেমিকা নেই। আল্লাহর সাথে ওরা প্রেম করে, বেয়াদবি করে। এগুলো প্রেম করে কার সাথে? আল্লাহর সাথে। তুমি তোমার মায়ের সাথে প্রেম করতে পারবে? সম্ভব? তুমি তোমার সন্তানের সাথে প্রেম করতে পারবে? সম্ভব? তুমি তোমার বোনের সাথে প্রেম করতে পারবে? সম্ভব? যদি খালি গিয়ে বলো আমি তোমাকে প্রেম করি, এখন থেকে তোমার কাছে আমি প্রেম পত্র পাঠালাম, ও বাম পা দিয়ে বাম হাত দিয়ে এক চটকানা মারবে আর বাম পা দিয়ে লাথি মারবে। মায়ের সাথে প্রেম চলে না, বাবার সাথে প্রেম চলে না সন্তানের, ভাইয়ের সাথে প্রেম চলে না বোনের, আর এ কি করছে? আল্লাহর সাথে কি করছে? প্রেম করে বেড়াচ্ছে। প্রেমটা হচ্ছে পাপের সাথে জড়িত, এটা পাপের সাথে জড়িত। আল্লাহর সাথে ভালোবাসা চলে। আল্লাহ তাআলা বলছেন যে তাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা মুমিনের জীবনের জন্য মৌলিক বিষয়। ও আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার অর্থটাকে চেঞ্জ করে দিয়েছে, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো প্রেমিকা নেই। আমি প্রেম করি আল্লাহর সাথে। এই প্রেম করতে করতে শেষ পর্যন্ত বলে ফেলছে যে আল্লাহ তোমাকে যদি আমি পেতাম তাহলে আমি তোমাকে লাখ সাবান দিয়ে গোসল করতাম। চরমনাই পীরের এই শয়তানটা লিখেছে, ইবলিসটা লিখেছে। আল্লাহ আমি যদি তোমাকে পেতাম তোমাকে আমি লাখ সাবান দিয়ে গোসল করাতাম, তোমার মাথার চুলগুলোকে আমি আঁচড়ে দিতাম, তোমার মাথার চুলগুলোকে আমি বিনি করে দিতাম। বড় বড় চুল আছে আল্লাহর মাথায়। আল্লাহর মাথায় বিশ্বাস করেন, আবার বলছে আল্লাহর মাথায় বড় বড় চুল আছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। মানুষকে কোথায় নিয়ে চলে গেল? এখন আল্লাহর সাথে প্রেম করে, প্রেম করতে করতে দেওয়ানবাগি বলে ফেলেছে আল্লাহ হচ্ছে আমার কাছে আমার স্ত্রীর মতো। আল্লাহকে আমি কোলবালিশ বনিয়ে নিজে নিয়মিত নিয়ে ঘুমিয়ে থাকি, নিয়ে ঘুমিয়ে থাকি। চরমনাই পীর সাহেবের কিতাব মাওয়াইজে কারিমিয়া, উনি ওনার এক মুরিদকে, মুরিদের কথা উল্লেখ করে তুলে ধরছেন যে তার পীরের এক মুরিদ, অতীতের এক বুজুর্গ, সে তার পীর মুরিদকে আল্লাহর কাছে পাঠাচ্ছে। পাগলা মুরিদ পীর সাহেবকে নাছোড় বান্দা বলছে, মাওলা পীর সাহেব আমাকে আপনি মাওলার কাছে পৌঁছে দেন। বলছে কি করে সম্ভব? বলছে হ্যাঁ আমাকে পাঠিয়ে দেন। নাছোড় বান্দা মুরিদ, ও আর না আল্লাহ তার পীরকে ছাড়ছে না, শেষ পর্যন্ত ও পীর মুরিদকে পাঠাচ্ছে। বলছে পাগলা তুই যা, প্রথম আকাশে গেছে। বলছে শেষ? বলছেন না। তাহলে আরেকটু যেতে হবে। আবার বলছে যা তুই দ্বিতীয় আসমানে যা, তৃতীয় আসমানে যা। যেতে যেতে পাগলা 7 আসমানের উপরে চলে গেল। যাওয়ার পরে মুরিদ বলছে ওখান থেকে যে পীর সাহেব আমার এখনো যাওয়া শেষ হয় নাই। শেষ পর্যন্ত পীর সাহেব বলছে তুই আরো উপরে যা। ও যেতে যেতে আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, তারপর আল্লাহর কুরসি পর্যন্ত পৌঁছে গিয়েছে। পৌঁছানোর পরে আরশ কুরসিতে পৌঁছানোর পরে মুরিদকে জিজ্ঞেস করছে পাগলা তুই কই রে? পাগলা আর কোনো উত্তর করছে না। তারপরে পীর সাহেব বলছে যে এই কথা শুনে আমি বিশ্বাস করে নিলাম যে ওর আওয়াজ টাওয়াজ আসছে না, তার মানে হচ্ছে ও এখন আল্লাহর সাথে মিলন করছে, মিলন দিচ্ছে আল্লাহর সাথে। চরমোনাই পীর শয়তান ইবলিসটা লিখেছে। ও একটা ইবলিস, এতে কোনো সন্দেহ নেই। এদেশের মানুষ যদি সন্দেহ পোষণ করে চরমোনাই পীর ইবলিস না, ওর ইমানের মধ্যে সন্দেহ থাকবে। ও একটা ইবলিস, ওকে তওবা করে ইসলামে ফিরে আসতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। ও আল্লাহকে নিয়ে যে সমস্ত বিয়াদবিমূলক কথাবার্তা ওর কিতাবাদিগুলোর মধ্যে লিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আল্লাহর সাথে মিলন দিয়ে ফেলছে। লা মাশুকা ইল্লাল্লাহ এই শব্দটা মানুষকে আল্লাহর সাথে একাকার করে দিচ্ছে, একাকার করে দিচ্ছে। এই জন্যই তো ওই কি বলছে আপনার মৌলভী জাকারিয়া সাহেব তবলিগ জামাতের আমির, ফাজাইল আমলের লেখক, ও ফাজাইল সাদাকাত লিখতে গিয়ে বলছে আল্লাহ আমি কিছুই না, আমি তোমারই ছায়া হয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ তুমি যা আমি তা, আমি যা তুমি তা, তুমি আমি আর আমি তুমি, তুমি আমি আর আমি তুমি। দেখেছেন এখানে কিতাব আছে, দেখেছেন ফাজাইল সাদাকাত 2য় খণ্ডে। তুমি যা আমি তা, আমি যা তুমি তা, আমি তুমি, তুমি আমি, তুমি আমি, আমি তুমি। লা ইলাহা ইল্লাল্লাহর একটা ছোট্ট অর্থকে বিকৃত করে ফেলেছে। এই বিকৃতি মক্কার মুশরিকরাও করে নাই। মক্কার মুশরিকদের একটাও বক্তব্য আপনি কোরআন সুন্নাহ থেকে পাবেন না যে ওরা আল্লাহর সাথে একাকার হয়ে যেত, এই ঘোষণা দিয়েছে। ওরা আল্লাহকে ইশক করতো, আল্লাহর সাথে ও মুহাব্বত করতো, আল্লাহর সাথে ও প্রেম করতো, এই মর্মে একটাও বক্তব্য পাবেন না। অথচ এদের মুখে পারবেন যে আল্লাহ। চরমনাই পীর আবার আল্লাহকে লিখেছে, আল্লাহকে বলছে আল্লাহ তুমি বেপর্দা হয়ে, তুমি হিজাব ছাড়া বেপর্দা হয়ে আমার কাছে চলে আসো, আমি তোমার সাথে প্রেম করব। বেপর্দা হয়ে তুমি আমার কাছে বের হয়ে চলে আসো। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কিসের বিকৃতি? লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের বিকৃতি।
অর্থের বিকৃতি, শুধু অর্থ, শব্দটা ঠিক আছে, এটারই জিকির করছে, এইটাকেই পালন করছে, এটাকেই বিশ্বাস করে, এটাকেই ইমানের কালিমা বলে, এটাকেই ইসলামের কালিমা বলে, এটাকেই ওরা কালিমাতুত তাইয়্যিবা বলে, এইটারই ওরা সবক দিচ্ছে, সবকিছু করছে, এটারই সবক দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু অর্থের কি মধ্যে কি করেছে? বিকৃতি ঘটিয়ে ফেলেছে। লা মাশুকা ইল্লাল্লাহ। ও লা মাওজুদা ইল্লাল্লাহর বক্তব্য দিতে গিয়ে লা মাশুকা ইল্লাল্লাহর বক্তব্য, এই দুইটার সংমিশ্রণের বক্তব্য দিতে গিয়ে বলছে, আপনি ও মুরিদদেরকে শিখাচ্ছে সবক, লা ইলাহা ইল্লাল্লাহ সবক দিচ্ছে। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, প্রথম সবক আদায় করবে, তখন তুমি চোখ বন্ধ করে বসবে, দুই হাঁটুকে এইভাবে ধরবে, তারপরে খামচি দিয়ে বসবে, বসে লা, এই টানটা তুমি যখন দিবে, লম্বা টান দিবে তুমি, লা, এই টানটা যখন দিবে, তখন তুমি মনে মনে বিশ্বাস করবে, তাসদীকুম বিল কলব, অন্তর দিয়ে তুমি বিশ্বাস করে নিবে, এই কথাকে বিশ্বাস করবে কি, লা মানে হচ্ছে নাই, লা শব্দের অর্থ কি, নাই, 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 লা শব্দের অর্থ নাই, ও হচ্ছে লা শব্দটা তুমি যখন বলবে, তখন তুমি অন্তর দিয়ে এই কথা ঈমান এনো, এই কথা বিশ্বাস করো, নাই, 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 কিছুই নাই, আকাশ নাই, জমিন নাই, আমি নাই, তুমি নাই, পাহাড় নাই, পর্বত নাই, পীর নাই, মুরিদ নাই, আকাশ নাই, আরশ নাই, কুরসি নাই, 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 কিচ্ছু নাই। ও নিজেকে অস্বীকার করছে, পৃথিবীকে অস্বীকার করছে, আকাশকে অস্বীকার করছে, সাত আকাশকে অস্বীকার করছে, পাহাড় পর্বতকে অস্বীকার করছে, এমনকি আল্লাহর আরশকে অস্বীকার করছে, আল্লাহর কুরসিকে পর্যন্ত অস্বীকার করছে। আল্লাহর আরশ আর কুরসি নাই, তার মানে কি আল্লাহ নাই। এই লা বলবা, তারপরে বলবা ইল্লাল্লাহ, 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 নাই, 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 কুফরি কালেমা। কত বিশাল সমস্যা, ছোট্ট একটা শব্দ, এই শব্দের অর্থটাকে ঠিক না রাখার কারণে যে সমস্যাগুলো এই উম্মাতের মধ্যে সৃষ্টি হয়েছে, এত বড় সমস্যার, এত বড় সমস্যা মক্কার মুশরিকদের মধ্যেও সৃষ্টি ছিল না, এত বড় সমস্যা ওদের মধ্যেও ছিল না, এত বেয়াদবিমূলক কথাবার্তা ওরা আল্লাহর সাথে বলতো না, আল্লাহর সাথে বলতো না, ওরা আল্লাহর নামে মিথ্যারোপ করতো, এটা ঠিক, ওরা আল্লাহর কথা মানতো না, এটা ঠিক, ওরা আল্লাহর নামে মিথ্যা কথা বলে চালিয়ে দিত, এটা ঠিক, ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করতো, কিন্তু আল্লাহ সম্পর্কে এত বড় বেয়াদবি ওরা করতো না। এত বড় বেয়াদবি ওরা করতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটি, এই কালেমাটির অর্থ বোঝা দরকার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সুফিবাদ নিয়ে গেল এই সাইড, এই একটা সাইড নিয়ে গেল সুফিবাদ। ওরা কি নিল? লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, এই নিয়ে গেল। আর আরেকটা শব্দ নিয়েছে ওরা, তিনটা শব্দ টোটাল গ্রহণ করেছে, আরেকটা হচ্ছে লা মাহবুবা ইল্লাল্লাহ। এই তিনটা শব্দ নিয়ে ওরা সুফিবাদের জন্ম দিয়ে সবকিছুতে একাকার করে ফেলে, ওয়াহদাতুল ওজুদের একটা ঘোষণা চলে এসেছে। শেষ পর্যন্ত ওরা, চরমোনাই পীর সাহেব তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে যে লায়লা যেমন তার মজনুকে ভালোবাসতো, মজনু যেমন লায়লার কুকুরকে ভালোবাসতো, লায়লাকে না পেয়ে লায়লার কুকুরের পায়ে চুমু খেত, আমাদের জন্য আল্লাহকে ঠিক এমন ভাবে ভালোবাসতে হবে। ওফ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। এ হচ্ছে ওদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এটাই হচ্ছে ওদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় আরেকটা অর্থ, বেঠিক অর্থ, যা সঠিক নয়। এই তিনটা, যে তিনটা বললাম, এই তিনটা মিলিয়ে আমরা একটা অর্থ করলাম। দ্বিতীয় অর্থ লা খালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া। হ্যাঁ, লা খালিকা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেউ নয়। এই বিশ্বাস মক্কার মুশরিকদের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী তুমি তাদেরকে জিজ্ঞেস করো, কে সৃষ্টি করেছে এই আকাশ সমূহকে, কে সৃষ্টি করেছে এই জমিন সমূহকে, কে এর মধ্যে পরিবর্তন ঘটাচ্ছে, কে এর সবকিছু নিয়ন্ত্রণ করছে। নবী তুমি জিজ্ঞেস করো মক্কার মুশরিকদেরকে, ওরা সমস্বরে বলতো যে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ওদেরকে জিজ্ঞেস করো কে রিজিক দিচ্ছেন? বলছে আল্লাহ। এই বিশ্বাস ছিল মক্কার মুশরিকদের, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। এই যে কথা বলা, তাহলে এই মাইকটাকে কে সৃষ্টি করলো? এই মাইকটার সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহ। আমরা যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছি, এটা ওইখান থেকে এসেছে। এই ফ্যানটাকে কে সৃষ্টি করলো? এই লাইটটাকে কে সৃষ্টি করলো? এগুলোর প্রত্যেকটা একটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে না, প্রত্যেকটার সৃষ্টিকর্তা আছে না।
প্রত্যেকটা রয়েছে। এই যে পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিছু তৈরি করার ক্ষমতা দিয়েছেন, এই সব কিছুকে অস্বীকার করে ফেলছে। লা খালিকা ইল্লাল্লাহ। দ্বিতীয় আরেকটা অর্থ নিচ্ছে লা রাযিকা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো রাযিক নাই, কোনো রাজ্জাক নেই। কেউ রিজিক দিতে পারে না। আপনি এই কথা অবশ্যই বিশ্বাস করতে হবে, আল্লাহই হচ্ছেন সবচাইতে বড় রাজ্জাক, সবচাইতে বড় রাজ্জাক। তিনি আপনার রিজিকটাকে আল্লাহ তাআলা কিছু, কিছু সিস্টেমের মধ্যে দিয়ে রেখেছেন। কিছু, কিছু সিস্টেমের মধ্যে দিয়ে রেখেছেন। এইগুলো হচ্ছে সব লা ইলাহা ইল্লাল্লাহর আংশিক অর্থ। আংশিক অর্থ এগুলো লা ইলাহা ইল্লাল্লাহর। এগুলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ নয়। বর্তমান তাবলীগ জামাত লা ইলাহা ইল্লাল্লাহর একটা নতুন অর্থ করেছে, যে অর্থ অতীতের কেউ জানতো না। সে অর্থটা হচ্ছে লা ইয়াকিনান ইল্লাল্লাহ। ইয়াকিন পয়দা করতে হবে ভাই, ইয়াকিন পয়দা করতে হবে। ইয়াকিন পয়দা করতে হবে। শুনেন নাই তালিমে? ইয়াকিন নষ্ট হয়ে গিয়েছে। আমাদের ইয়াকিন সব গায়রুল্লাহর দিকে চলে গিয়েছে। এক আল্লাহর দিকে আমাদের ইয়াকিন করতে হবে, ইয়াকিন পয়দা করতে হবে। ইয়াকিনটা কি? সে ইয়াকিনটা কি? ইয়াকিনটা হচ্ছে কেউ খাওয়ায় না, কেউ মারে না, কেউ পালে না, কেউ দেয় না, কেউ করে না, সবকিছুই হচ্ছে আল্লাহই করেন, আল্লাহই খাওয়ান, আল্লাহই মারেন, আল্লাহই পালেন, আল্লাহই এই সেই করেন। এই ইয়াকিন যখন এই উম্মতের মধ্যে সৃষ্টি হবে, এই উম্মতের মধ্যে যখন এই ইয়াকিন পয়দা হয়ে যাবে, তখন এই উম্মত খালি সফল হবে, খালি সফল হবে। এটা হচ্ছে তবলিগ জামাতের, বর্তমান তবলিগ জামাতের এটা বিশ্বাস। অতীতের সালাফদের তাবলিগ যারা করতেন, সালাফরা যার মধ্যে হতে যারা তাবলিগ করতেন, তাদের এই বিশ্বাস ছিল না। লা ইয়াকিনান ইল্লাল্লাহ। আরে লা ইয়াকিনান ইল্লাল্লাহ, কোনো কিছুর উপরে যদি বিশ্বাস করতে না হয়, তাহলে রসুলের উপরে আমি বিশ্বাস করব কি করে? লা ইয়াকিনান ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর উপরেই বিশ্বাস করবে, একমাত্র আল্লাহর উপরেই বিশ্বাস করবে। তো আমার কিতাবের উপরে বিশ্বাস যাবে কোথায়? আমার তাকদীরের উপরে বিশ্বাস যাবে কোথায়? আমার রসুলের উপরে বিশ্বাস যাবে কোথায়? আখেরাতের উপর আমার বিশ্বাস যাবে কোথায়? গায়েবের উপর আমার বিশ্বাস যাবে কোথায়? আল্লাহ যে আমাকেও কিছু কুদরত দিয়েছে, এই বিশ্বাস যাবে কোথায়? এই বিশ্বাস যাবে কোথায়? লা ইয়াকিনান ইল্লাল্লাহ। ইয়াকিন নষ্ট হয়ে গেছে ভাই। উম্মতের ইয়াকিন, ঈমান ও ইয়াকিনের আগে এই কথা চলতো, এখন ইয়াকিন শব্দটা একটু কমে এসেছে। ঈমান ইয়াকিনের মেহনত চলছে। আগে বলতো ঈমান ইয়াকিনের মেহনত। এরপরে নতুন করে পরিবর্তন হচ্ছে ঈমান আমলের মেহনত। আমরা যখন ছোট তখন ঈমান ইয়াকিনের কথা শুনতাম। ঈমান ইয়াকিন, ঈমান ইয়াকিন। আত্মীয়-স্বজন যেগুলো তাবলীগ করতো এসে বলতো, বউরা কিছু বললেই বলতো তোমাদের ইয়াকিন নষ্ট হয়ে গেছে, ইয়াকিন ঠিক করতে হবে। ইয়াকিনের তাবলীগ করেন, ইয়াকিনের তালিম করেন। ইয়াকিন, ইয়াকিন। কি ইয়াকিন? আল্লাহই খাওয়ান, আল্লাহই মারেন, আল্লাহই পালেন, আল্লাহই সবকিছু করেন। মাখলুকের কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা হচ্ছে একক, মালিকানা হচ্ছে কার? আল্লাহ। লা ইয়াকিনান ইল্লাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন শুধুমাত্র আল্লাহর উপরে ইয়াকিন আনছেন, ইয়াকিন আনছি আমরা যখন শুধুমাত্র আল্লাহর উপরে, তখন কিতাবের উপরে ইয়াকিন কোথায়? এইজন্যই তো আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়ে নতুন কিতাবকে তারা তাদের নিয়ে নিয়েছে, এবং ওই কিতাবের উপরে এত বেশি বিশ্বাস, এত বেশি বিশ্বাস, ওই আল্লাহর কিতাবের উপরে এত বেশি বিশ্বাস তাদের নেই। আল্লাহর কিতাবকে কেউ জলাঞ্জলি দিচ্ছে, আল্লাহর কিতাবের আইন কানুন বিধানকে, ওই নিয়ে ওর কোনো টেনশন নেই। কেউ যদি খালি বলতে পারে ফাজাইল আমলের মধ্যে ভুল আছে, শিরিক আছে, ঢাল তরবারি নিয়ে বের হয়ে যাবে। আমাদের একটা ছেলে, আলে ইমরান নাম, মিরপুরে ক্লাস করতো আমার ওখানে। এই ছেলেটা আগে তবলিগের সাথে জড়িত ছিল। যখনই খালি আমার ক্লাসে আসার পরে, কয়েকদিন ক্লাস করার পরে বলতে পেরেছে যে এই কিতাবের মধ্যে ভুল আছে, এই আছে, সেই আছে, ওদের ইয়াকিন এত মজবুত, বলছে অসম্ভব কথা, হতেই পারে না, এই না সেই না। ওই ছেলেটা যখন দেখিয়ে দিয়েছে, তখন বলছে এই কথা আর কাউকে বলবি না, খবরদার। এরপরে যখন ওই ছেলেটা বলতে গেছে, একদিন রাত্রে ওকে গাবতলী ব্রিজের নিচে জবাই করতে নিয়ে গেছে। এই গত 1.5-2 বছর আগের ঘটনা। এখানেও এসেছিল এই ছেলে, দেখছেন না নাসির ভাই? ওই যে গাবতলী ছেলেটা, মোহাম্মদ আলী ভাইয়ের চিকন চাকন সুন্দর মতো ছেলেটা, জবাই করতে নিয়ে গেছে ওকে গাবতলী এলাকার তবলিগের লোকজন রাত্রেবেলায়। ওকে এশার নামাজের পরে ওকে ধরে রাখছে, এরপরে নিয়ে গেছে গাবতলী, হয়েছে যেখানে বালু ডেজার মেজার সব আছে, ওইখানে নদীর পাড়ে নিয়ে যে ওকে মারছে, মেরে টেরে পর জবাই করবে, এই করবে, সেই করবে। শেষ পর্যন্ত ওই যে বালু শ্রমিকরা আছে, ওই বালু শ্রমিকরা এসে বলছে কি ব্যাপার, এতগুলো হুজুর এখানে কেন? আবার কান্নাকাটি, চিল্লাপাল্লা, এটা ওইটা সেটা। গিয়ে দেখে যে ওই ছেলেকে মারিয়ে রেডি করতেছে, ওকে সাইজ দিবে, টুকরা করবে ওকে। এরপরে ওরা ধাওয়া করলো, ধাওয়া করার পরে ওকে সরিয়ে দিয়েছে। তারপরে ওকে হুমকি দিয়েছে, তোকে হুমকি দিলাম, তোকে বলে দিলাম 24 ঘন্টার মধ্যে তুই ঢাকা ছেড়ে চলে যাবি, আর আজকে রাত্রে তুই গায়েবতলী ছেড়ে যাবি। ওই ছেলে হঠাৎ করে নিখোঁজ। কিরে এই ছেলে গেল কোথায়? আমি খুঁজেই পাচ্ছি না। আমার নিয়ম নিয়ত ছাত্র, ওকে খুঁজেই পাচ্ছি না, এই ছেলে গেল কোথায়? ও গেল কোথায়? এই ছেলেটা খুঁজে পাচ্ছি না। ওর মোবাইল বন্ধ, এই বন্ধ, ওই বন্ধ, সে বন্ধ। অনেক দিন যাবত ওকে খুঁজে পাচ্ছি না। এরপরে খবর আসলো, ওর সাথে, ওর ভাইয়ের বড় ভাইয়ের সাথে আমাদের এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। ওকে জিজ্ঞেস করেছে, বলছে না, এই ব্যাপারে কোনো কথাবার্তা বলতে পারবো না, এই না সে না, আপনাদের কারণে আমার ভাই হুমকির মুখে পড়েছে।
কি হুমকি কথাবার্তা বলে না, এই না ওই না সেই না, শেষ পর্যন্ত ওই ছেলেকে জোর করে ডাকিয়ে আনে, তার সাথে হঠাৎ করে ধাক্কা দেওয়ার পরে বলছে এই এই অবস্থা, আমাকে হুমকি দিয়েছে, আমাকে যদি এরপরে আর কোনোদিন দেখে আমাকে জবাই করে দিবে, মেরেই ফেলবে। এমন মার দিয়েছে এই ছেলেকে 15-20 দিন বিছানায়। কেন বলল ভুল আছে এই কিতাবের মধ্যে? কেন দেখাতে চেষ্টা করলো এই কিতাবের মধ্যে ভুল আছে? ইয়াকিন পয়দা হয়ে গিয়েছে ওদের ওই কিতাবে। ইয়াকিন, আল্লাহর কিতাবের উপরে এত ইয়াকিন পয়দা হয় না, ওই কিতাবের উপরে ইয়াকিন পয়দা হয়েছে। এমন ইয়াকিনের মেহনত করেছে, রসুলের সুন্নাহ তরিকার কথা বলবেন ওটা চলবে না। ওরা মুখে মুখে বলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা, নবীর তরিকার তাবলীগের কথা বলেন, আপনাকে এমন শুট করবে ওরা। আর মারধর করার পিছনে কারণ আছে। এই গ্রুপের অধিকাংশ মানুষ, 80% লোক হচ্ছে গুন্ডা, বদমাশ, অপরাধী, বড় বড় অপরাধীগুলো এই কোথাও কোনো জায়গা পায় না, এসে এখানে আশ্রয় নিয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখেছিলাম, বড় বড় অপরাধী, দুর্নীতিবাজ, মন্ত্রীবাজ সব চিল্লায় গিয়ে ঢুকেছে ওইখানে, গিয়েছে তো আশ্রয় আশ্রয় আশ্রয়, আর কোন আশ্রয় নাই, সব গিলা আশ্রয় পেয়েছে। অধিকাংশ হচ্ছে চোর, বাটপার, বদমাশ, গুন্ডা, মহল্লার মাস্তান, গাঁজাখোর, এই খোর সেই খোর, যা যা করতো। আর কোথাও কেস মামলা করে কোথাও জায়গা পায় না, শেষ পর্যন্ত গিয়ে ওখানে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে ওদের ওরা সিস্টেম মিস্টেম করে এরপর জামিন টামিন করা, এই করা ওই করা সেই করায়। এরপর 3 চিল্লা লাগিয়ে এসে বড় একখান পাগড়ি লাগিয়ে ওরা আকাম কুকাম অতীতের মতো সব চলতে থাকে, সব চলতে থাকে আকাম কুকাম অতীতের মতো। খালি 6 কাজ করো, 5 কাজ করো, 3 তালিম করো, আর বেরুনি কাজ করো, আর বছর একটা নিসাব লাগিয়ে দাও, ব্যাস। লা ইয়াকিনান ইল্লাল্লাহ, এই যে লা ইয়াকিন, এই হচ্ছে ইয়াকিনের দাওয়াত। ইয়াকিনের দাওয়াত এটা। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝো? তাওহীদের কালিমা বলতে কি বোঝো? ঈমানের কালিমা বলতে কি বোঝো? ইসলামের কালিমা বলতে কি বোঝো? কালিমাতুত তাকওয়া বলতে কি বোঝো? কালিমাতুত তাইয়্যিবা বলতে কি বোঝো? কালিমাতুত তাওহীদ বলতে কি বোঝো? বলছে লা ইয়াকিনান ইল্লাল্লাহ। লা ইয়াকিনান ইল্লাল্লাহ। হ্যাঁ? কালেমার আরেকটা ব্যাখ্যা, লা কাদিরা ইল্লাল্লাহ। নোট করেন, এগুলো কিন্তু কোনো কিতাবে পাবেন না আপনারা, এগুলো কোনো কিতাবে পাবেন না, এই জাহিলিয়াত থেকে এগুলো বের করে নিয়ে আসা। লা কাদিরা ইল্লাল্লাহ, পৃথিবীতে কাদেরী একটা গ্রুপ রয়েছে, কাদেরী একটা গ্রুপ রয়েছে, কিতাবুত তাওহীদে আমাদের সামনে আলোচনা আসবে। লা কাদিরা, কাদেরী একটা গ্রুপ। লা কাদিরা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। এই যে আমি আপনি যত কিছু করছি, আমরা হচ্ছে সব অক্ষম, আমাদের কারো কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। এই ক্ষমতার উপরে আমাদের নিজস্ব কোনো কর্তৃত্ব নেই। এই যে আল্লাহ তাআলা ধমনী দিয়েছেন, এই সেই দিয়েছেন, এই যে কথাবার্তা বলছে, এই যে শক্তি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর উপরে আমাদের কারো কোনো ক্ষমতা নেই, কারো কিছুই নেই। আমরা আসলে পুতুলের মতো চলছি, আল্লাহ তাআলা আমাদেরকে পুতুলের মতোই চালাচ্ছেন। আমরা কোনো অপরাধ করছি তো আল্লাহই করাচ্ছেন, আমরা কোনো ভালো কাজ করছি তো আল্লাহই করাচ্ছেন। আমরা এই পৃথিবীতে মানুষ কবর মাজার পূজা করছে তো সব আল্লাহই করাচ্ছেন। মাখলুকের নিজস্ব কোনো কুদরত নেই, মাখলুকের নিজস্ব কোনো ক্ষমতা নেই। মাখলুক হচ্ছে তারই বশ্যতা স্বীকার করে, শুধুমাত্র তারই ক্ষমতাকে নিয়ে মাখলুক চলছে। অতএব চোর চুরি করছে তো আল্লাহর ক্ষমতায়, চোর তারপরে জেনাকার জেনা করছে তো আল্লাহর ক্ষমতায়, সবকিছুতে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওর যে ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন, পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, এই পাওয়ারটাকে পুরোপুরি ভাবে আল্লাহই হুকুম করে পরিচালনা করছেন। লা কাদিরা ইল্লাল্লাহ, কাদেরী একটা গ্রুপ, লা কাদিরা ইল্লাল্লাহ। হ্যাঁ, কুদরত তাকদীর থেকে কাদেরিয়া। এই কাদেরিয়ারা মনে করে কাউকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। মানুষ হচ্ছে জড় পদার্থ, মানুষ হচ্ছে জড় পদার্থ, জড় পদার্থ। এই গাছপালাগুলো যেমন জড় পদার্থ, মানুষ হচ্ছে ঠিক একই রকম জড় পদার্থ। ওর নিজস্ব কোনো, জি ভাইয়া, ওটা হচ্ছে আবার আহমদ রেজা খান বেরেলভি, ওদের থেকে ওটা চলে এসছে। আহমদ রেজা খান বেরেলভি, ওইখান থেকে ওই কাদেরিয়া, কাদেরিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসা, ওটা আলাদা চলে এসছে। ওইটা এটা না, কাদেরি একটা গ্রুপ রয়েছে, এরা ওদের সাথে মিল রয়েছে। এই কাদেরিয়া গ্রুপকে যদি চিনতে চান তাহলে বাংলাদেশে বাউল গ্রুপ যেগুলো রয়েছে, বিশেষ করে ওই যে কে যেন কুষ্টিয়ার লালন, লালন, এরা হচ্ছে এই কাদেরিয়া গ্রুপের লোক। যেমনে নাচাও তেমনে নাচি, আমার কি দোষ, পুতুলের কি দোষ, পুতুলকে নাচাচ্ছ তো পুতুল নাচছে, আমাকে তুমি এই কাজ করাচ্ছ তাই আমি করছি, এই বিশ্বাস দেওবন্দি হযরত উলামা ইকরামদেরও। একজন পীর, দেওবন্দি পীর, এই দেওবন্দি পীরের মুরিদ ছিল নষ্ট মহিলারা, খারাপ মহিলারা, খারাপ মহিলারা। এই পীরের অনেক মুরিদ, পুরুষও মুরিদ, মহিলারাও মুরিদ, মহিলাও মুরিদ, পুরুষও মুরিদ। থানভী সাহেব এই ঘটনাকে উল্লেখ করেছে তার আরওয়াহে সালাসা কিতাবে, যেটা এখন অনুবাদ হয়নি, উর্দু মূল কিতাবটা আমার কাছে আছে। আরওয়াহে সালাসার মধ্যে থানভী সাহেব উল্লেখ করেছে তাদের একটা পীরের কথাকে তিনি তুলে ধরেছেন। একজন পীর সাহেব, তার অনেক মুরিদ ছিল, দেওবন্দি পীর।
এর মধ্যে মহিলা মুরিদও ছিল, মহিলা মুরিদদের ভিতরে আবার নষ্টা মহিলারাও ছিল। এই পীর সাহেব একদিন এই নষ্টা মহিলাদের বাড়ির এখান থেকে, এই আখড়ার এখান থেকে যাচ্ছে, যেতে যেতে উনি চিন্তা করলেন তো আমি একটুখানি মুরিদদের এখান থেকে ঘুরেই যাই, আমার মুরিদদেরই তো বাড়ি, যদিও খারাপ 3 নাম্বারই করে বেড়ায়, তারপরেও কি হয়েছে যাই। ওইখানে গিয়ে উনি সব কটা মুরিদনিকে দেখলেন, মুরিদনি মহিলা সব কটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলেন। এরপরে তিনি দেখলেন যে কি ব্যাপার, সবচাইতে সুন্দরী যে মুরিদনি সেটাই তো নাই, সবচাইতে আকর্ষণীয় সুন্দরী মুরিদনিটা নাই। কি ব্যাপার জিজ্ঞেস করছে যে সে কোথায়। তো ওখানকার যে লিডার ছিল, বাইজি ছিল, সে বলছে যে ও আপনাকে চেহারা দেখাতে একটু সুস্তি করছে, ওর কাছে খারাপ লাগছে চেহারা দেখাতে, ও আপনার কাছে আসতে চাচ্ছে না। কেন? যাও তাকে ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসো। গেল একজন, যাওয়ার পরে এসে বলছে যে হযরত वो अपना मुंह दिखाने में वो सुस्ती करता है, क्यों? বলছে শর্মিন্দা होता है, ও লজ্জা পাচ্ছে, ও আসতে চাচ্ছে না আপনার কাছে। কেন? এই কারণ কি? কারণ হিসাবে সে বর্ণনা করছে যে আমি খারাপ একটা মেয়ে, নষ্টা একটা মেয়ে, আমি খারাপ কাজ করি, এই সেই। ওনার মতো এত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ, ওনার কাছে আমি আমার চেহারাটাকে দেখাই কি করে, এই জন্য উনি আসেনি। ভালো কথা, এটা তো লজ্জাশীলতা। এটা একটা মানুষের, সে যে খারাপ কাজ করতেছে তার ভিতরে, তার ব্যাপারে, যে ওই খারাপ কাজের ব্যাপারে তার একটা ঘৃণা রয়েছে, এটা ইমানের একটা পরিচয়। সে আসতে চাচ্ছে না, ভালো কথা। সে বলছে, তখন পীর সাহেব বলছে, না যাও তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো আমার কাছে। নিয়ে আসা হয়েছে। আল্লাহ ভালো জানে পীর সাহেবের চরিত্র, দেওবন্দি পীর চরিত্র। যাও তাকে নিয়ে আসো। তাকে যখন নিয়ে আসা হয়েছে, কিউ ভাই, তুমি আমার কাছে আসতে চাচ্ছ না কেন? বলছে যে হযরত আমি এখন আমার এরকম কালো মুখ, সিয়া মুখ আপনাকে দেখাই কি করে, আমি এই কাজ করি, আমি আপনাকে আপনার এই কালো মুখটা দেখাই কি করে। বলছে কেন? তোমার কালো মুখ হওয়ার আবার কি আছে? কি আছে তোমার কালো মুখ হওয়ার? তখন সে সরাসরি বলছে, करता है कौन और करवाता है कौन, करने वाला कौन और कराने वाला कौन, কে জিনা করে আর কে করায়, এইভাবে আঙ্গুল উঁচু করে বলছে ও তো ওহি হয়, তিনি এই কাজ করেন, তিনি এই কাজ তোমাকে দিয়ে করান, অতএব তোমার লজ্জার কি আছে, তোমার লজ্জার কি আছে? উনি করেন, উনি করান, আল্লাহ জেনা করেন, আল্লাহ জেনা করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, এরকম কুফরি কালেমা শুধু মানুষকে জানাবার জন্য আমার মুখ থেকে বের হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। বলতে চাচ্ছিলাম না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের বিকৃতি দেখেন। কুফরি কালেমা, কে করে আর কে করায়, জেনা কে করে আর জেনা কে করায়, ব্যভিচার কে করে আর ব্যভিচার কি করায়, ও তো ওহি আয়, উনি করায়। আর ওয়াহে সালাসা। এরপরে মুরিদদের ঈমান দেখেন, ওই মহিলা অপরাধী তার ঈমান দেখেন। সে বলছে আস্তাগফিরুল্লাহ, এভাবে উচ্চারণ করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ऐसा पीर के मुंह में पेशाब करने में भी मुझे शर्मिंदा आता है। এরকম পীরের মুখে পেশাব করতেও আমার লজ্জা লাগে যে পীর আল্লাহকে নিয়ে এই ধরনের মন্তব্য করে। এই ঘটনা আবার থানভী সাহেব তার কিতাবে উঠাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভাইও, জাহিলিয়াতকে না দেখলে, না বুঝলে ফিরে আসতে কষ্ট হবে, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। দিন পেয়েছেন আলহামদুলিল্লাহ, চোখ বন্ধ করে রেখেন না রাস্তায়, কানটাকে বন্ধ করে রেখেন না আপনার আশপাশে, যে জাহিলিয়াত কিভাবে ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে। পৃথিবীতে যেভাবে বর্ষণ আসে, এই বর্ষণের মতো জাহিলিয়াত ধেয়ে আসছে আমাদেরকে গ্রাস করে নেওয়ার জন্য, ধেয়ে আসছে আমাদেরকে গ্রাস করে নেওয়ার জন্য। কি চেহারায়, কোন ভাবে এরা বর্ষণ নিয়ে আসছে, আকাবির, পীর, বুজুর্গ, মুর্শিদ, এই চেহারাগুলো নিয়ে ওরা বর্ষণের মতো আমাদের দিকে ধেয়ে আসতেছে, বর্ষণের মতো ধেয়ে আসতেছে আমাদের দিকে। এ হচ্ছে লা কাদিরা ইল্লাল্লাহ, কোনো কুদরত নেই, তুমি করেছো না, তোমাকে করানো হয়েছে এটা দিয়ে। আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই উর্দু কিতাবগুলো আপনাদের সামনে একদিন উপস্থিত করব ইনশাআল্লাহ, একদিন উপস্থিত করব। আমার এরকম একটা বড় শেলফি আছে খালি বাতিল কিতাব, বিশাল খাজানা আছে আমার কাছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হচ্ছে বাতিল, লা কাদিরা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমতা দেন নাই? আমার আপনার মধ্যে যৌবন আছে না? এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং দেওয়ার পরে তিনি আমাকে আপনাকে রাস্তা বাতলে দিয়েছেন যে দেখো ওটা খারাপ, ওইদিকে যেও না, তুমি শুধুমাত্র হালাল পথে যাও। আল্লাহ আমাকে আপনাকে রিজিকের সিস্টেম দিয়ে দিয়েছেন না? দেওয়ার পরে আমাকে ওইটা অর্জন করার জন্য ক্ষমতা দিয়েছেন না? দেওয়ার পরে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দেখো হারাম পথে যেও না, হালাল পথে চলো, হালাল পথে চলো।
অন্যদিকে তুমি তাকিও না, অন্যদিকে যেতে যেও না, নির্ধারিত পথ পদ্ধতিতে চলো। ও বলছে যে আমি হারামের পথে যাচ্ছি, আমার কি করার আছে, আল্লাহই তো আমাকে দিয়েছেন, আল্লাহ যদি না চাইতেন তাহলে তো আমি এটা করতাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ হচ্ছে লা কাদিরা ইল্লাল্লাহ, কাদেরিয়া একটা গ্রুপ। এরপরে আরেকটা বড় বিভ্রান্তকর গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে লা হাকিমা ইল্লাল্লাহ। ফুয়াদ ভালো করে শোনো, লা হাকিমা ইল্লাল্লাহ। লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন কানুন বিচার কিছুই চলবে না। যা চলবে কারটা চলবে, আল্লাহরটা চলবে। বাহ্যিক অর্থটা খুবই সুন্দর, বাহ্যিক অর্থটা খুবই সুন্দর। এই শব্দটার উপরে ভিত্তি করে বোমাবাজি হলো এই দেশে, এই শব্দের উপরে ভিত্তি করে আল কায়দা চলছে, এই শব্দের উপরে ভিত্তি করে এই হরকত বরকত যা আছে এই সব কিছু চলছে এই শব্দের উপরে ভিত্তি করে। লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ হাকিম নেই, কারো হুকুম টুকুম চলবে না। এর উৎপত্তি হলো আলী রাদিয়াল্লাহু আনহুর সময় খারিজিদের মাধ্যমে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু খুতবা প্রদান করছেন মসজিদে নববীতে। এমনই সময় একজন দাঁড়িয়ে বলছে, আলী ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আপনি যে এই রাষ্ট্রীয় ফরমানগুলোকে জারি করছেন, আলী আপনি মনে রাখেন আল্লাহ ছাড়া আর কেউ আইনদাতা বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলবে না। আলী আপনি মনে রেখেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া কারো আইন কানুন বিধান হুকুম চলবে না। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা বলেছো, তোমার কথা তো সুন্দর, তোমার কথা তো সুন্দর, অবশ্যই সুন্দর তোমার কথা, কিন্তু তোমার কথার উদ্দেশ্য হচ্ছে খারাপ। ওরাই আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দিল, এরাই আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দিল। এই গ্রুপে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল স্বজন প্রীতির দোষ দেখিয়ে, যে আপনি এটা করতে পারেন না, এই কাজ আপনার না। লা হাকিমা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ আইন কানুন বিধান সব কোরআনুল কারীমে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এর বাস্তবায়ন করবে কে? কে করবে? মানুষই তো করবে, আমরাই তো করবো এর আইন কানুনের বাস্তবায়ন। এখন আল্লাহর আইনটা আমি আমার মুখ দিয়ে আপনার উপরে চাপিয়ে দিচ্ছি, এজন্য কি আমি হুকুমদাতা না আল্লাহই হুকুমদাতা? তাহলে আল্লাহ সরাসরি হুকুম কিভাবে করবেন? আল্লাহ তো তার হুকুমটাকে পাঠিয়েই দিয়েছেন, আমি আপনি এটাকে নিব, গ্রহণ করব, বাস্তবায়ন করব। লা হাকিমা ইল্লাল্লাহ, এই অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। কালিমা তাইয়্যিবা কার উপরে অবতীর্ণ হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। উনি ওনার নবুয়তি জীবনের অধিকাংশ সময় কোথায় কাটালেন? মক্কাতে কাটালেন, মক্কাতে কাটালেন অধিকাংশ সময়। এবং কাদের আন্ডারে কাটালেন? পৃথিবীর সবচাইতে বড় বড় জাহেলগুলোর আন্ডারে। আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া, রাবিয়া, এই সমস্ত বড় বড় জাহেলদের আন্ডারে তিনি তার জীবনটাকে কাটাচ্ছেন। জীবনের বড় একটা সময়, বিশাল বড় একটা সময়, এবং নবুয়তির অনেক বড় একটা সময় তিনি ওখানে বসে কাটাচ্ছেন, ওখানেই কাটিয়ে দিচ্ছেন। সেই সময় মক্কাতে আইন কানুন বিচার এই সমস্ত কারা পরিচালনা করত? মক্কার মুশরিকরা করত, কাফেররা করত। একটা বক্তব্য শুধুমাত্র দরকার, একটা একটা মাত্র একটা দরকার, একটা বক্তব্য দরকার। আমি অনুরোধ করছি যারা এই বিশ্বাসে বিশ্বাসী তাদের কাছে, একটা বক্তব্য আমার সামনে নিয়ে আসেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে আবু জাহেলকে গিয়ে বলেছে, আবু জাহেল তুই তাগুত, তুই ক্ষমতা থেকে নেমে আয়, কেননা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা হাকিমা ইল্লাল্লাহ, তুই নেমে আয়। একটা বক্তব্য দরকার। কে দিতে পারবে এই বক্তব্য? কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ থাকলো, এই উতবা, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম থাকবে না, নেমে আয় তুই মক্কার গদি থেকে, তোর এই ক্ষমতা নেই, তোর এই অধিকার নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি মুসলিম, আমি বলছি, আমি রাসূল, আমি বলছি লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, নেমে আয় তুই ক্ষমতা থেকে। ক্ষমতা থেকে টেনে হিচড়ে নেমে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা ছিলেন না? জান কোরবান করার মতো সাহাবীরা ছিলেন না? জীবন বিলিয়ে দেওয়ার মতো সাহাবীরা ছিলেন না? রাসূলের আদেশটুকু শুধুমাত্র বাকি ছিল। সাহাবীরা বলেও ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি আদেশ করেন, মক্কার এই পাহাড় থেকে ওই পাহাড় ভেদ করে চলে যাব, আপনার শুধু আদেশের বাকি, খালি আদেশ করেন। আদেশ করতে দেরি, আমরা পালন করতে দেরি করব না। তাই তো দেখালেন তারা বদরের ময়দানে, ওহুদের ময়দানে দেখালেন তারা।
আল্লাহু আকবার। আল্লাহর আইন কানুন বিধানগুলো প্রযোজ্য হবে কার উপরে? মুসলিমের উপরে না কাফেরের উপরে? মুসলিমের উপরে। মুসলিম একে বাস্তবায়ন করবে। এই মুসলিমদের আন্ডারে যে সমস্ত কাফের মুশরিকরা থাকবে তাদের উপরে থাকবে। তারা যদি চুক্তি করে এখানে থাকতে চায় মুসলিমদের আন্ডারে, তখন আল্লাহর আইন কানুনগুলো তাদের উপরেও প্রযোজ্য হবে। আর না হলে তারা কি করবে? এলাকা ছেড়ে পালিয়ে চলে যাবে, এলাকা ছেড়ে ভেগে চলে যাবে। একই ব্যক্তি মক্কায় বড় বড় মুশরিকগুলোর আন্ডারে বসে থাকছেন, কোনদিন বলছেন না লা হাকিমা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই ব্যক্তি যখন আবার মদিনায় চলে যাচ্ছেন, মদিনার মুশরিকগুলো, মদিনার ইহুদি নাসারাগুলো এসে তার কাছে চুক্তি করছে যে আমরা আপনার ছায়াতলে থাকতে চাই, আপনার আন্ডারে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদি খ্রিস্টানদের উপরে বিচার কার্য চালাচ্ছেন, তখন তাদের উপরে বলছেন যে আল্লাহর বিধান হচ্ছে এই, ফায়সালা হচ্ছে এই, কাব বিন আশরাফকে হত্যা করাচ্ছেন, অমুককে মারাচ্ছেন, অমুককে মারছেন, তমুককে এলাকা থেকে বের করে দিচ্ছেন, অমুককে অবরোধ করছেন, সবকিছু করছেন। তারপরে করছেন কেন? এটাকে প্রথম মেনে নিল কারা? মুসলিমরা। ওই ইমান বোঝে না, ওই ইসলাম বোঝে না, ওর উপরে আপনার কিসের আল্লাহর হুকুম খাটাতে যাচ্ছেন? এদেশের যারা ক্ষমতায় আছে তারা ইমান বোঝে? তারা ইসলাম বোঝে? এরা ইসলাম বোঝে না, ইমান বোঝে না। ইমান ইসলামের দাওয়াতটুকু ওদের কাছে পৌঁছানো হয়নি, আর সোজা বোম দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। যা হাইকোর্টের সামনে ফাটিয়ে দিয়ে আয়, যা সংসদের সামনে ফাটিয়ে দিয়ে আয়, আর ওদেরকে বল যে আল্লাহ ছাড়া আর কারো আইন কানুন বিধান চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা হাকিমা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কত বড় বিভ্রান্তি! যে বিভ্রান্তি আজকে পর্যন্ত আমাকে, আপনাকে, আমাদেরকে, আপনাদেরকে এই ঘর পর্যন্ত দিনী তালিমে নিয়ে এসেছে। অথচ এই তালিম চলার কথা ছিল রাজপথে, এই তালিম চলার কথা ছিল পল্টন ময়দানে, এই তালিমগুলো চলার কথা ছিল মসজিদে মসজিদে। শুরু হয়েছিল তাই এই দেশে মসজিদে মসজিদে আল্লাহ তাওহীদের তালিম সূচনা হয়েছিল, জায়গায় জায়গায় আল্লাহ তাওহীদের তালিম সূচনা হয়েছিল। রাস্তায় ঘাটে মানুষের আল্লাহ তাওহীদের কথাবার্তা বলতো, দোকানে দোকানে গেলে তাওহীদের লিফলেট খুঁজে পাওয়া যেত, লা ইলাহা ইল্লাল্লাহ লিফলেট খুঁজে পাওয়া যেত। এমন একটা অবাধ্যমূলক কাজ করলো, এমন একটা অপরাধমূলক কাজ করলো, লা হাকিমা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই বলে এমন একটা কাজ করলো যে আজকে দাওয়াতকে ঘরের ভিতরে নিয়ে চলে এসেছে। এই ফলশ্রুতি কোথায় পর্যন্ত চলে গিয়েছে আর কত দূর পর্যন্ত যাবে, এর জন্য দায়ী কারা? দায়ী কারা? তারাই আবারও চেষ্টা করছে এই দেশে আবারও একই পথ পদ্ধতিতে, আবারও চেষ্টা করছে এই দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসতে। যারা দিন বোঝে না, যারা ইসলাম বোঝে না, ওদেরকে বলছে তোরা নেমে চলে আয়, আল্লাহ ছাড়া আর কারো আইন কানুন ক্ষমতা খাটবে না, আমরাই যাব ওখানে ক্ষমতায় চালাবো। কার উপরে তুমি ক্ষমতা খাটাবে? তুমি ক্ষমতা চেয়ে নিচ্ছ, তোমার কথাবার্তা সঠিক, তুমি বলছো আল্লাহর আইন কানুন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সত্য কথা, এটাই হওয়া উচিত, এটাই অপরিহার্য, এটাই মানুষের জন্য কল্যাণকর, কিন্তু কাদের উপরে করবে? তুমি তো আজকে ক্ষমতা চাচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা ক্ষমতা তার পায়ের কাছে এনে দিয়ে গিয়েছিল। মুহাম্মদ তুমি ক্ষমতা চাও, আমরা তোমাকে আমাদের ক্ষমতাশীল বানিয়ে দিচ্ছি, তুমি চাইলে করতে পারো, তুমি চাইলে করতে পারো, তুমি ক্ষমতাবান হয়ে যাও, কিন্তু তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিও না। বুঝতে পারছেন? লা হাকিম ইল্লাল্লাহ। ক্ষমতা চলে আসবে আপনার পায়ের কাছে, মনে রেখেন ক্ষমতা আপনার পদচুম্বন করবে, আপনি চাইতে যেন না। রাসূল চাইতে যায়নি, রাসূলের পদচুম্বন করেছিল, এসে দিয়ে এসেছিল, বাড়িতে এসে বলেছে যে তুমি আমাদের নেতৃত্ব চাও, আমরা তোমাকে নেতা হিসাবে মেনে নিচ্ছি, কিন্তু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু বলো না। কারা বলেছিল? মক্কার নেতারাই বলেছিল। আর আজকে তুমি ওইখানে গিয়ে ফাটিয়ে দিয়ে বলতে চাচ্ছ যে তোমার আইন কানুন চলবে না, আমাদেরটা চলবে, আমরা যেটা মানি সেটাই চলবে। বিশাল বিভ্রান্তি। আমাদের এই ভারতবর্ষে এই বিভ্রান্তির সূচনা করেছিল আবুল আলা মওদুদী সাহেব। ওর মাধ্যমে এগুলো এসেছে, ওর মাধ্যমে এগুলো এসেছে, ওর থিওরি, ওর চিন্তা। গত পরশুদিন আলোচনা বললাম না, একজন চিন্তাশীল ব্যক্তি একটা কাজ ঘটিয়েছে, ওর মাধ্যমে এই দেশে এটা ঢুকেছে। আর বাস্তবায়ন হয়েছে কিছু গোয়াড় গোবিন্দ, কিছু ছেলেপেলেদের মাধ্যমে, যাদের না দাড়ি নাই, যাদের মোচ নাই, বিচার বিবেচনা করার মতো কিছু নাই, পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে, 15 বছর 20 বছরের পোলাপান, হাতের মধ্যে উঠিয়ে দিয়েছে একটা লিফলেট, কিছু পড়েছে লা হাকিমা ইল্লাল্লাহ এটা ওইটা সেটা, আর একটা দিয়েছে যা ফাটিয়ে দিয়ে, আর সুইসাইড স্কোয়াড গঠন করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তার রেশ বহন করছে এদেশের নিরপরাধ আলেম ওলামারা, যারা এখন পর্যন্ত জেলে পচতেছে, অসংখ্য আলেম ওর রেশ বহন করছে, এর বোঝা বহন করে বেড়াচ্ছে এদেশের বেশ কিছু তরুণ আলেম, যাদের উপরে এই বিষয়টা চাপিয়ে দেওয়া হয়েছে, যাদের জড়িত ছিল না যারা এর সাথে। এখনো পর্যন্ত আমাদেরকে জেএমবি, জঙ্গি, এইটা সেটা বলে রাস্তায় ঘাটে গালিগালাজ করা হচ্ছে। কি দরকার ছিল এই কাজটা করার? তুমি একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো, তুমি সত্যের উপরে থাকো, ন্যায় নিষ্ঠার উপরে থাকো, তুমি রাসূলের রিসালাতের উপরে থাকো, তুমি প্রকৃত ঈমানের উপরে থাকো, প্রকৃত তাওহীদের উপরে থাকো, তুমি ধৈর্য ধারণ করো, দেখো এই পৃথিবীর ক্ষমতা তোমার পায়ের কাছে এসে লুটাবে, তোমার পায়ের কাছে এসে লুটাবে।
যেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে লুটিয়েছিল, তিনি জানতেনও না তিনি খলিফা হয়ে যাচ্ছেন। আর আজকে তুমি খেলাফত খেলাফত কায়েম করছো, চিল্লাপাল্লা করছো, হুকুমত হুকুমত চিল্লাপাল্লা করছো। এই দেশে এটার জন্য দায়ী হচ্ছে জামাতে ইসলামী। ওরা ওদের কিতাবাদির মধ্যে অসংখ্য জায়গায় এই সমস্ত বক্তব্যগুলো করেছে, অসংখ্য জায়গায় ইকামতে দিন, পথ পদ্ধতি, এগুলো পড়েন মওদুদী সাহেবের, এই সব একই বক্তব্য। ক্ষমতা ধারণ করো, ক্ষমতা নাও, ক্ষমতা নাও। এই জন্যই তোরা এই পথ ব্যবহার করেছে। গণতন্ত্রের এই পথটা কেন নিয়েছে? মওদুদী সাহেবের নিজের ফতোয়া আছে গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ। গোলাম আজমের নিজস্ব ফতোয়া আছে, এই দেশে ও ফতোয়া দিয়েছে 90 সালের আগে, যে গণতন্ত্র হচ্ছে একটা কুফরি মতবাদ, যারা এটাকে ধারণ করবে তারা কুফরির দিকে প্রত্যাবর্তন করবে। আর তারাই নিজেরা ধারণ করছে। কেন? লা হাকিমা ইল্লাল্লাহ। আমরা ওই ঘর পর্যন্ত যেতে চাই, ওইখানে গিয়ে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই। এক দল বলছে আমরা বোমাবাজি করব, আরেক দল বলছে আমরা ভিক্ষা করব, ভিক্ষা মাংবো। গণতন্ত্রের ভিক্ষা, দে একটা ভোট দে, দে একটা ভোট দে বাবা, আমরা কিছু করতে চাই। হচ্ছে লা হাকিমা ইল্লাল্লাহ। এগুলো একটাও কালেমার সঠিক অর্থ, এগুলো সব লা ইলাহা ইল্লাল্লাহর অংশ, সব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আংশিক অর্থ, আংশিক অর্থ এগুলো, আংশিক অর্থ এগুলো। আমি আপনি যখন ইসলামকে মেনে নিব, তাওহীদকে মেনে নিব, ঈমানকে মেনে নিব, কত বছর যখন আমি আপনি আল্লাহ তাওহীদকে মেনে নিব, রিসালাতকে মেনে নিব, ঈমানকে মেনে নিব, তখন আমার আপনার জীবনে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম বাস্তবায়ন কে করবে? আমিই তো আনুগত্য স্বীকার করেছি, আমিই তো শাহাদা দিয়েছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শাহাদা দিচ্ছি, আমি কি তখন আল্লাহ ছাড়া আর কারো আইন কানুন মানতে পারি? এটা কি হয়? আমার তখন তাওয়াক্কুল কি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর প্রতি হতে পারে? এটা হয় না, অসম্ভব কথা। আমি তো তখন আল্লাহর একক পাওয়ার ছাড়া অন্য কোনো পাওয়ারকে আমি আমার জীবনে ওইভাবে করে নিব না। এটা অসম্ভব কথা, এটা হতে পারে না। এগুলো সব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ভুল অর্থ। এই ভুল অর্থগুলোকে যতক্ষণ পর্যন্ত বর্জন না করা হবে, এই সবগুলো অর্থ মক্কার মুশরিকরা জানতো, এই সবগুলো অর্থ মক্কার মুশরিকরা জানতো। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে এই আওয়াজ তুললেন, এই আওয়াজটা যখন তাদের কাছে তুললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা সাথে সাথে বলল আজআলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা। মুহাম্মদ, তুমি কি আমাদের জন্য একজন মাত্র ইলাহকে নির্ধারণ করছো? আমরা তো এক একটাকে এক এক দিক থেকে নিচ্ছি। আমরা ক্ষমতা চাই, এটা কার মাধ্যমে? জনগণের মাধ্যমে। কারণ জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আমরা ক্ষমতা চাই, তো এই ক্ষমতার কুতুব হচ্ছে জনগণ, জনগণ হচ্ছে ক্ষমতার ডিস্ট্রিবিউটর। ওরাই এই ক্ষমতা ডিস্ট্রিবিউট করে, ওরাই দিবে। ক্ষমতা চাচ্ছি তো কার কাছে? জনগণের কাছে। এখন এই জনগণ হিন্দু হোক, খ্রিস্টান হোক, এই হোক সেই হোক, মুফাসসির সাহেবকে কারা ভোট দিয়ে সংসদে পাঠালেন? হিন্দুরা না? হিন্দুরা পাঠালেন না পিরোজপুরের মুফাসসির সাহেবকে? কারা পাঠালেন? হিন্দুরা পাঠিয়েছেন। কেন? কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, তাই না? এই হিন্দুরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, মুফাসসির সাহেব ভোট চাওয়া লাগতো না, মুফাসসির সাহেব ভোট চাওয়া লাগতো না। মুফাসসির সাহেবকে ঘাড় ধাক্কা দিয়ে পিরোজপুর থেকে বের করে দিত, নদীতে ডুবিয়ে মারতো, টুকরো টুকরো করে কাটতো এই মুফাসসিরকে, যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ওই এলাকার হিন্দুদের কাছে বোঝানো হতো। মুফাসসির সাহেবকে ভোট দিয়ে এমপি নির্বাচন, মুফাসসির সাহেবকে টুকরো করে নদীতে ভাসাতো। অতীতে যেমন নবী রাসূলদেরকে টুকরো টুকরো করে ভাসিয়ে দিয়েছে, শূন্যে উড়িয়ে দিয়েছে, মুফাসসিরকে তাই করতো। অথচ তারাই পাঠাচ্ছে, না না যান 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 যান, আপনি ওখানে যান, ওখানে গিয়ে কোরআনের কথা বলেন। কত সুন্দর আপনি সুর করে করে আমাদেরকে কোরআন বুঝিয়েছেন, কত মজা লাগে আপনার কাছে কোরআনের হুকুম মানতে। আমরা হিন্দু হলে কি হয়েছে? আমরা কোরআন মানি, আমরা হিন্দু হলে কি হয়েছে? আমরা কোরআন মানি, কোনো সমস্যা নেই। সুর করে করে আপনি ওখানে পাঠাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসির নিজেও বোঝেনি, এলাকার লোকজন কেউ বুঝায়নি। এজন্যই এই পথ যেতে যেতে কতটুকু পর্যন্ত চলে গিয়েছে আমাদের জানা আছে কিনা? জামাত ইসলামীতে 30% হিন্দুদের কোঠা আছে, জানা আছে এটা? হিন্দু কোঠার কথা জানেন না? আপনারা কি জানেন? আচ্ছা, আপনারা কি জানেন? বিষয়টা কি বলেন দেখি, আপনারা জানেনটা কি? জানেনটা কি আপনারা? থাকবেই তো। আপনারা এই ঘটনা জানেন না? প্রথমত এরা গণতন্ত্রের ওই বিধানকে মেনে নিয়েছে যে মহিলাদেরকেও ক্ষমতায়ন করতে হবে, ক্ষমতা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস রয়েছে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু ইমরাতান, সেই জাতি কোনোদিন সফল হতে পারবে না
যে জাতি তাদের মহিলাদেরকে ইমাম বানাবে, এমপি বানাবে, মন্ত্রী বানাবে, কোনোদিন সফল হবে না। এরা প্রথমত 30% কোঠা দিয়ে দিল মহিলাদেরকে। জামাত ইসলামের মহিলা কোঠা দেখেছেন না, মহিলা এমপি দিয়ে দিল। শেষ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসে ওরা জামাত ইসলামীতে 30% কোঠা রেখেছে হিন্দুদের। জামাত ইসলামী হিন্দু পরিষদ, জামাত ইসলামী হিন্দু পরিষদ, একজন হিন্দু হিন্দু হয়ে জামাত ইসলামী করতে পারবে। আর আহলে হাদিসরা ওইগুলোর ভিতরে ঢুকেছে। আহলে হাদিসরা এই দলটাকে তাত্ত্বিক ভাবে চালাচ্ছে। জানা নেই তো আপনাদের এটা? জামাত ইসলামের তাত্ত্বিক গুরু হচ্ছে আহলে হাদিসরা, ওরা চালাচ্ছে এই সংগঠনটাকে। আহলে হাদিসদের বড় বড় আলেমদেরকে দেখবেন জামাত করে। ডক্টর শমাউন আলী আহলে হাদিসের আলেম, জামাত করছে। কয়জন নাম নিলেন? আস্তাগফিরুল্লাহ, নাম বলে ফেলেছি। কয়জন নিবেন? আহলে হাদিসরা চালাচ্ছে এই সংগঠনে। হিন্দুদের কোঠা রয়েছে 30% কোঠা, 30% কোঠা রয়েছে ওদের। মহিলা কোঠাও আছে 30%, মহিলা কোঠা 30 আর হিন্দু কোঠা 30, কত হলো? 60। জামাত ইসলামী হচ্ছে 40। হুজুররা কোথায় আসবে? ধাক্কা মারবে, লাথি মেরে বের করে দিবে, যা বেরো। হিন্দু আর মহিলা গিয়ে জামাত ইসলামী অফিস দখল করবে কয়েকদিন পরে। বেরাও, যাও, বের হয়ে যাও। আস্তাগফিরুল্লাহ আল আযীম। গণতন্ত্র সমান সমান হলে এরপরে হানা ভোট। আর যদি দেখা যায় যে না 2-4% বেশি চলে গেছে, তাহলে তো ওরাই ক্ষমতায়। সামনে না হিন্দুরা জামাত ইসলামের পক্ষ থেকে এমপি ইলেকশন করতে আসে, দেখেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হচ্ছে ক্ষমতা দখলের পায়তারা। ক্ষমতা দখল করার জন্য পায়তারা ব্যবহার করছে কোন শব্দটাকে, কোন বাক্যকে ব্যবহার করছে? হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে ব্যবহার করছে। চায় ক্ষমতা, ব্যবহার করছে কাকে? লা ইলাহা ইল্লাল্লাহকে, ঈমানের কালিমাকে, তাওহীদের কালিমাকে, ইসলামের কালিমাকে, তাকওয়ার কালিমাকে ব্যবহার করছে। সাবিত হওয়ার কালিমাকে তারা ব্যবহার করছে যে আমরা ক্ষমতায় যেতে চাই। এদেশে ধর্ম ব্যবসায়ী যারা আছে তাদের মধ্যে হতে প্রথম শ্রেণী হচ্ছে এদেশে জামাত ইসলামী। মওদুদী সাহেবের পত্রাবলী পড়েন, আধুনিক প্রকাশনী থেকে ছেপেছে। মওদুদীর পত্রাবলী আধুনিক প্রকাশনী থেকে ছেপেছে। 1990-91 সালে যেগুলো আছে ওগুলো পড়েন, দেখেন মওদুদীর আকীদা কি। খেলাফত মুলুকিয়াত পড়েন, দেখেন মওদুদীর আকীদা কি। রাসায়েল মাসাইল পড়েন, দেখেন মওদুদীর আকীদা কি। ক্ষমতায় যাওয়ার জন্য ওরা কাদিয়ানীদেরকে ডেকেছে, ক্ষমতায় যাওয়ার জন্য ব্রেলভী শিয়াদেরকে ডেকেছে। আসো আমরা সবাই মিলে হুকুমত প্রতিষ্ঠা করি, লা হাকিমা ইল্লাল্লাহ, হুকুমত প্রতিষ্ঠা করি। আসো, আল্লাহর হুকুমত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন এমনি এমনি সব ঠিক হয়ে যাবে, আমরা সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আহলে হাদিস আলেম ওলামারা কিভাবে ভেসে যাচ্ছে বুঝতেই পারছি না, কেন ভেসে যাচ্ছে তারা এর সাথে। ওদের আকীদা লা হাকিমা ইল্লাল্লাহ। বর্তমান সময়ে দুইটা গ্রুপ হচ্ছে খুব শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। দুইটা গ্রুপ সবচেয়ে বেশি নেটওয়ার্ক নিয়ে, শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে দেশে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। একটা হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ গ্রুপ, সুফিবাদ। দ্বিতীয়ত হচ্ছে লা হাকিমা ইল্লাল্লাহ গ্রুপ। এই দুইটা গ্রুপ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ওদের কর্মসূচির মাধ্যমে ওদের চেহারা এই জাতির কাছে উন্মোচিত হয়ে গিয়েছে, প্রকাশিত হয়ে গিয়েছে। জামাতে ইসলামের হযরত উলামা ইকরামরা যত যাই বলেন, এই জাতি ওদেরকে চিনে ফেলেছে, বুঝে ফেলেছে ওদের অবস্থান। ওদের দ্বারা আর এই অবস্থায় টিকে থাকা সম্ভব নয়, টিকে থাকা সম্ভব নয়। কত আর করবে বিভ্রান্তি, আর কত ছড়াবে, কত আর বিভ্রান্তি ছড়াবে। প্রিয় ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বোঝা দরকার। কাফের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝলো, এজন্য সাথে সাথে প্রতিবাদ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মুহাম্মদ, কি ব্যাপার, কি হিসাব নিকাশ নিয়েছো? তুমি তো একটা আশ্চর্যজনক হিসাব দিয়েছো আমাদেরকে, যে একজন মাত্র ইলাহকে ধরবো, আমরা আর কাউকে ধরবো না। আমাদের হুকুমত চাইবো আমরা অন্যের কাছে, রিজিক চাইবো আরেকজনের কাছে, ইয়াকিন করবো আরেকজনের কাছে, আমরা অস্তিত্ব মানবো আরেকজনের, এটা ওইটা সেটা হাবি জাবি কত কিছু। আর তুমি কিনা একজনকে নির্ধারণ করছো। এটা তো আসলে ঠিক নয়, এটা তো আসলে ঠিক নয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। কারো ইবাদত চলবে না, হুকুমতের ক্ষেত্রেও কারো ইবাদত চলবে না। ওএমপি, মন্ত্রী, মিনিস্টার, ওদেরকে ইসলাম কবুল করতে হবে। ওরা যদি ইসলাম কবুল করে, ওরা আল্লাহ ছাড়া আর কারো আইন কানুন বিধানকে ওরা এই জমিনে পাশ করতে পারবে না। অসম্ভব কথা, অসম্ভব কথা, এ হতে পারে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো ইবাদত আছে, সবগুলো ইবাদত কে পাবে? এককভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাবে। আপনার ব্যক্তি জীবনে ইবাদত, পারিবারিক জীবনে ইবাদত, আপনার ব্যবসায়িক জীবনে ইবাদত, আপনার রাজনীতির জীবনে ইবাদত, আপনার সামাজিক জীবনের ইবাদত, আপনার রাষ্ট্রীয় জীবনের ইবাদত, সর্বক্ষেত্রে ইবাদত পাবে কে? একমাত্র আল্লাহ। ইবাদত পাওয়ার হকদার কে? একমাত্র আল্লাহ। আর কেউ পাবে না, না কোনো খাজা, না কোনো গাজা, না কোনো পীর সাহেব, না কোনো ইমাম সাহেব, না কোনো আমির সাহেব, না কোনো কিছু। কেউ পাবে না, একমাত্র পাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই পাবেন শুধুমাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর আমরা যে কথা বলছিলাম গতকালকে, যে পুরো কোরআনুল কারীম লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকুর, এই কালেমাটুকুর ব্যাখ্যা করছে পুরো কোরআনুল কারীম। আসেন না পুরো কোরআনুল কারীম পড়েন। কত বাজে? 20 বেজে গেছে না? ছেড়ে দিই তাহলে আজকে। মাগরিব পরে বসবো আমরা? বসবো ইনশাআল্লাহ মাগরিব পরে। নজরুল ভাই কেমন যেন করছে। আচ্ছা, মাগরিব পরে তাহলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। সামান্য সময় লাগবে, ঘন্টা খানেক লাগবে। মাগরিব পরে করবো ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।